সম্প্রতি অদ্ভুত এক সারি আলোর বিন্দু দেখা গিয়েছিল বাংলাদেশের আকাশে। এগুলো আসলে ছিল ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক স্যাটেলাইটের লম্বা বহর, যাকে বলা হয় স্টারলিংক স্যাটেলাইট ট্রেন। ঠিক এর 2 দিন পরই ইলন মাস্কের 2 প্রতিনিধি এসে হাজির বাংলাদেশে। গুঞ্জন শোনা যাচ্ছে এই স্যাটেলাইট দিয়ে বাংলাদেশে উচ্চগতির আনলিমিটেড ইন্টারনেট সেবা দিতে যাচ্ছে ইলন মাস্ক। কিন্তু কি এই স্টারলিংক স্যাটেলাইট, আর কিভাবে কাজ করে এটি? কেনই বা বাংলাদেশের আকাশে এই স্যাটেলাইটের বহর? বিশ্বব্যাপী উচ্চগতির আনলিমিটেড ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্যে SpaceX এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক চালু করেন স্টারলিংক স্যাটেলাইট। স্টারলিংক একটি বা দুটি স্যাটেলাইট নয়, কয়েক হাজার স্যাটেলাইটের এক বিশাল সিরিজ, যার লক্ষ্য বিশ্বের যে কোনো জায়গা থেকে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করা। এই স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে দরকার হয় টিভির ডিশ অ্যান্টেনার মতো একটা অ্যান্টেনা, যা নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারবে স্যাটেলাইটের সাথে। এরপর ওই অ্যান্টেনা থেকে একটা কেবল দিয়ে রাউটারে লাগিয়ে দিলেই উপভোগ করা যাবে উচ্চগতির ইন্টারনেট। বর্তমান বিশ্বে 60টি দেশের প্রায় 15 লাখ মানুষ ব্যবহার করছে এই স্টারলিংক ইন্টারনেট, যা বেড়েই চলছে দিনকে দিন। স্টারলিংকের স্যাটেলাইটগুলো পৃথিবীর নিম্ন কক্ষপথে থেকে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে, ফলে অনেক সময় মাটি থেকে খালি চোখেই দেখা যায় এই স্যাটেলাইটগুলো। সম্প্রতি বাংলাদেশ থেকেও দেখা গিয়েছিল স্টারলিংকের স্যাটেলাইট ট্রেন। এখন পর্যন্ত মোট 4198টি স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে স্থাপন করেছে ইলন মাস্কের SpaceX, যার মধ্যে চালু আছে 3542টি স্যাটেলাইট। এই বিপুল সংখ্যক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট জগতে এক অভাবনীয় বিপ্লব নিয়ে এসেছে ইলন মাস্কের স্টারলিংক প্রযুক্তি। সাধারণত স্টারলিংকের উচ্চগতির ইন্টারনেট সেবা পেতে গ্রাহককে প্রাথমিকভাবে খরচ করতে হয় $499 মার্কিন। সংযোগের জন্য স্টারলিংকের পক্ষ থেকে দেওয়া হয় মাউন্টযোগ্য স্যাটেলাইট ডিশ, রাউটার এবং বাড়িতে ইনস্টল করার জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম। এরপর ইলন মাস্কের উচ্চগতির আনলিমিটেড ইন্টারনেটের জন্য প্রতি মাসে খরচ করতে হয় মাত্র $99। স্টারলিংক ইন্টারনেটের সবচেয়ে বড় সুবিধা তারবিহীন উচ্চগতির আনলিমিটেড ইন্টারনেট। তারবিহীন ও স্যাটেলাইট বেসড হওয়ায় কোনো প্রাকৃতিক দুর্যোগে ইন্টারনেটে বিঘ্ন ঘটার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। প্রচলিত ইন্টারনেট ব্যবস্থায় সাবমেরিন কেবল অথবা ইন্টারনেটের তার ছিঁড়ে ইন্টারনেট বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকলেও স্টারলিংকে তা নেই। তবে এত সুবিধার পাশাপাশি রয়েছে কিছু অসুবিধাও। স্টারলিংকের সবচেয়ে বড় অসুবিধা হলো এর লেটেন্সি। ব্যবহারকারী কম্পিউটার থেকে স্যাটেলাইট হয়ে সার্ভারে গিয়ে সেখান থেকে ফিরে আসতে প্রায় 500 মিলিসেকেন্ড সময় লেগে যায়। কিন্তু দিন দিন এই সময় কমে যাচ্ছে। ইলন মাস্ক মনে করেন এই সময় 20 মিলিসেকেন্ডেও নামিয়ে আনা সম্ভব। এছাড়াও আবহাওয়া খারাপ হলে ইন্টারনেটের গতি কমে যেতে পারে। আর একটা সমস্যা হলো দাম। আশা করা যায় সময়ের সাথে সাথে এই দামও কমে যাবে। সব মিলিয়ে ইন্টারনেট দুনিয়ায় স্টারলিংক স্যাটেলাইট প্রযুক্তি এক নতুন বিষয়।